ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে রান্নাবান্না দিয়ে স্টার্ট করলাম একদম। এটা হচ্ছে লতি আর বাটা মাছ। লতি করব, বাটা মাছ করব, তার সাথে কিন্তু আরেকটাও করব, সেটাও দেখতে থাকো তোমরা। তাহলে সব রেসিপিগুলোই তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করো। এই গরমে যেরকমভাবে রান্না হয় একদম হালকা, আমি সেইভাবেই কিন্তু বাটা মাছটা আমি রান্না করব। রিচ খাবার একদমই ভালো লাগে না এই গরমে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। বাটা মাছটা আমি দেখো ভেজে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বাটা মাছটা করব হচ্ছে বেগুন আর আলু দিয়ে। এই বেগুন আর আলু দিয়ে কিন্তু বাটা মাছ খেতে খুব ভালো লাগে। আজকে ধনেপাতা ছিল না, নামানোর আগে একটু ধনেপাতা দিলে আরও ভালো লাগবে। ধনেপাতা ছিল না বলে আমি এইভাবে করেছি। বাটা মাছটা ভাজতে ভাজতে আমি একটা চিকেনের ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি অল্পই নিয়েছি চিকেনের আন্দাজে, কারণ পেঁয়াজ আমি ভেজেও আমি কিছুটা দেব। এটা হচ্ছে বড়ি দিয়ে করব বাটা মাছটা, সেটা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। বাটা মাছটা ভাজা হয়ে গেছে, বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা এখন ভাজছি, বড়িটা ভেজে তুলে রাখবো। বড়ি দিয়ে কিন্তু ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। বড়ি একটু মাছের ঝোলে দেবে, দেখবে এমনি বড় মাছেও যদি করা যায় সেটাও কিন্তু খুব ভালো লাগে। বড়ি দিয়ে মাছের ঝোল খুবই টেস্ট। যারা যারা বড়ি খেতে ভালোবাসো, অনেকেই আবার আছে বড়ি খেতে ভালোবাসে না, তারা আবার অতটা ভালোবাসে না রান্নায় দিতে। আমার ভীষণ ভালো লাগে। তুলে রাখলাম ভেজে, তারপরে হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা একটু যদি ডাইরেক্ট তেলে দেওয়া যায়, দেখো কতটুকু তেলে আমি মাছের ঝোলটা রান্না করব। দিয়ে দিলাম আলু আর বেগুন, ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু আদা দিলাম। আদা দেওয়ার পর মশলাটা দেখো ভালো করে সব কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষাবে তত কিন্তু খেতে ভালো হয়। তারপরেই দিয়ে দেবো হচ্ছে জল। জলটাও দেওয়ার পরে বড়ি আর মাছটাও সবই দিয়ে দেবো, আর সব একসাথে তাহলে ফুটেও যাবে। আর সকালে রান্না আমার কিন্তু বেশ চটপটাই করতে হয়, কারণ আমার হাজব্যান্ড খেয়ে যায়, মেয়ে খেয়ে যায়। দিয়ে দিলাম বড়ি আর মাছটা, দেওয়ার পরে ঢেকে রাখবো। আর নামানোর আগে বললাম প্রথমেই ধনেপাতা দিলে ভালো হয়, আজকে আমি আর দিইনি, আমার বাড়িতে নেই বলে। চিকেনটা আমি ম্যারিনেট করবো, ওইটাও যতক্ষণ হবে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা কিন্তু বেশ আমি কম দিয়েছি, দেখে নিয়েছো, 1.5 খানা মতো পেঁয়াজ দিয়েছি। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো চিকেনটা। চিকেন যদি ম্যারিনেট করে রাখো তাহলে কিন্তু চিকেনটা খেতেও ভালো লাগে। ঢেকে রাখবো। দেখো মাছটা রেডি হয়ে গেছে। তারপরে লতিটা করব। লতি হচ্ছে প্রথমেই আমি লতির কিন্তু চোকলাগুলো আমি পুরো বেছে নিয়েছি, তারপরে একটু ভাপিয়েও নিচ্ছি নুন দিয়ে, তাহলে এর মধ্যে যে ময়লাটা আছে সেটাও বেরিয়ে যায়, আর একটু নরম হয়ে গেলে রান্না করতেও সুবিধা হয়। চিকেনটা করব, তার আগে ওটা বয়েল করতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি চিকেনটা করব। চিকেনটার জন্য ওই যে বললাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সরি আগে লতিটা করে নিচ্ছি। এটা হচ্ছে লতির পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কাটা আমি ফোড়ন দিলাম, দেওয়ার পরে দেখো ওর মধ্যেই আমি লতিটা দিয়ে দেবো, বয়েল করা লতি। লতিটা কিন্তু এইভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু ভাজা ভাজা হলে আমি দেব হচ্ছে, দেখো ভাজা ভাজা করছি, ভাজা ভাজা করে একটু জল দেব যাতে সব ভালো মতো মজে যায়, নাহলে চেয়ে চেয়ে থাকে একদম। সেই জন্য মজার জন্য স্লাইড জল দেব। চিনি দিচ্ছি, নুন আর চিনি এটা তো দিতেই হবে, আর একটু স্লাইড হলুদ দিয়েছি।
দেখো ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব হচ্ছে পোস্ত আর পেঁয়াজ। পোস্ত আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে এটা দিয়ে দিলাম। একদম সুন্দরভাবে দেখো সব নরম হয়ে গেছে, একদম মজে গেছে। ব্যাস রেডি হয়ে গেল লতি। তারপরে করছি হচ্ছে চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর মনে পড়লো ফোড়নটা দিতে হবে, এই জন্য কী করছি দেখো, পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো সরিয়ে ফোড়নটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়েছি দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পরে সব একসাথে ভাজবো এবার। আর খুব ভালো একটা স্মেল বেরোচ্ছিলো, কেন সব কিছু এর মধ্যে দেওয়া আছে। ভাজতে ভাজতে দেখো আলুটা কতটা মজে যাবে। তারপরে আমি চিকেনটা দেব। দেখো লতিটা নামিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হবে নিশ্চয়ই। বর বললো ভালোই হয়েছে, কেন ও খেয়ে নেয় আগেই, অফিস যায় বলে। দেখো আলুটা আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। আলু ভাজতে ভাজতে সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। ম্যারিনেট যা করে রেখেছি তোমরা জানো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সেটাই আমি চিকেনটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা দিচ্ছি হচ্ছে ওই যে এই পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম লতির জন্য, সেই পোস্তটা একটুখানি বাটি ধোয়া জলটা মিক্সি ওই একসাথে দিয়ে দিলাম, ওইটাও ফেললাম না। দিয়ে ভালো করে চিকেনটা দেখো কতটা কষানো হয়ে গেছে। তারপরে গরম জল দিলাম এখানে, কারণ চিকেন আর আলু সব কিন্তু একদম বয়েল হয়ে গেছে ভাজতে ভাজতে, সেই জন্য গরম জল দিলাম, যে বেশিক্ষণ এটা ফোটাবো না। ব্যাস একটু কসুরি মেথি দিয়ে দেবো নামানোর পর। আর কসুরি মেথিটা একটু ভেজে নেবে, খালি কড়াইতে বা খালি চাটুতে ভেজে নিয়ে গুঁড়ো করে এই কসুরি মেথিটা নামানোর পর দিয়ে দেবে। খুব দারুণ টেস্ট হয়, পুরো রেস্টুরেন্টের মতো। থ্যাংক ইউ।